আসসালামু আলাইকুম। মাহমুদুল্লাহ রিয়াদ এইবারের ইন্ডিয়া সফরে বিদায় নিতে যাচ্ছেন, অবসর নিতে যাচ্ছেন, এমন একটা গুঞ্জন জোরালোভাবে শোনা যাচ্ছে। এটা কতটা যুক্তিযুক্ত বা কতটা সত্যতা আছে আমি আপনাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দিব যে মাহমুদুল্লাহ এই সিরিজেই অবসর নেবেন না সামনের যে টি-20 ওয়ার্ল্ড কাপটা আছে সেটা খেলবেন, সেগুলো আমি বিস্তারিত আলোচনা করব। তাই রিকোয়েস্ট হলো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো চলেন, মাহমুদুল্লাহ রিয়াদ কি আসলেই এই ইন্ডিয়ার ট্যুরে সে অবসর নিয়ে নেবেন নাকি সে আরও কন্টিনিউ করবেন? তার জন্য আমাদের কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরতে হবে। মাহমুদুল্লাহকে যখন টেস্ট টিম থেকে ছাঁটাই করে ফেলে, তাকে আর নেওয়া হয় না বুড়ো বলে বা ফিটনেসের সমস্যা বলে, তখন তাকে একটানা 18 মাস আর টেস্টে কামব্যাক করাই নাই, তাকে একেবারেই ফুল স্টপ করে দিতে চেয়েছিল। কিন্তু বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের ডিরেক্ট কলে বা তার আবদারে এই মাহমুদুল্লাহ রিয়াদকে 18 মাস পরে তাকে টেস্ট দলে ডাকা হয় সরাসরি। সেই টেস্ট খেলাটা ছিল জিম্বাবুয়েতে। সেখানে গিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ তার লাইফের বেস্ট ইনিংসটা খেলে ফেলে, একটা 150 রানের ইনিংস খেলে এবং তাসকিনের সাথে অনেক বড় একটা পার্টনারশিপ করে। তখনই মাহমুদুল্লাহ বুঝতে পেরেছিল যে আমার লাইফের বেস্ট ইনিংসটা যেটা খেলেছি, এখনই আমার সময় বিদায় নেওয়া। তখন কিন্তু সে নগদে সেখানে বলে ফেলেছিল যে এটা আমার শেষ, আমি এখান থেকে টেস্ট থেকে আমি বিদায় নিচ্ছি, অবসর নিচ্ছি। এখন কিসের জন্য নিয়েছে আপনি বুঝতে পেরেছেন? সেটা হচ্ছে তার অভিমান, তার রাগ থেকে। সে যে একজন সিনিয়র প্লেয়ার, সে যে বাংলাদেশ দলটাকে 17-18 বছর সার্ভিস দিয়েছে, সেখানে তার কোনো সম্মান নেই, তাকে সেইভাবে তাকে কোনো রেসপেক্টও দেখায় নাই। তার পারফরমেন্স একটু খারাপ হওয়ার বিদায় তাকে কিন্তু ছাঁটাই করে ফেলেছিল। এখন টি-20তে তো মাহমুদুল্লাহ ভালো ব্যাটিং করে, কিন্তু আপনি যদি ফলো করেন এই 24 সালের যে টি-20 ওয়ার্ল্ড কাপটা হয়েছে, সেখানে আফগানিস্তানের বিপক্ষে যে খেলাটা খেলেছে সেটা কি আপনাদের একটু মনে আছে? যেভাবে অল্প রান বাকি ছিল জিততে পারতো, সেখানে মাহমুদুল্লাহ গিয়ে প্রায় 12 বলে না 13 বল খেলে 2 থেকে 3 রান করেছিল। সে সেখানে জঘন্য একটা ব্যাটিং করেছিল। আমরা যে একটা আবেগ বা আমরা যে একটা বিশ্বাস, তার প্রতি যে একটা কনফিডেন্স ছিল যে মাহমুদুল্লাহ জিতাবে, সে কিন্তু জিতাতে পারে নাই। ওই একটা ক্রাইসিস মোমেন্টে কিন্তু সে টিকে তার উইকেটটা বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু তাতেও লাভ হয় নাই। এখন দেখেন মাহমুদুল্লাহ রিয়াদের কিন্তু বয়সটা তেমন নেই। যে পঞ্চ পাণ্ডব ছিল তাদের মধ্যে সবাই কিন্তু রিটায়ার্ড নিয়ে ফেলেছে। যে একজন সাকিব আল হাসান ছিল সেও কিন্তু রিটায়ার্ড নিয়ে ফেলেছে। এখন মাহমুদুল্লাহ রিয়াদ জাস্ট একাই আছে। তো মাহমুদুল্লাহ রিয়াদ ভাবতেছে যে আমি যদি এখানে থাকি তো আমি কোনো সম্মান পাবো না, কারণ আমাকে যারা ব্যাকআপ দেবে, যদি আরেকজন সিনিয়র প্লেয়ার থাকতো তারা আমাকে ব্যাকআপ দিত, কিন্তু এখন যেটা আমার আশেপাশে আমার সমবয়সী কেউ নেই, সেজন্য সে সম্মান থাকতে সে চলে যাওয়ার চেষ্টা করতে পারে। কিন্তু আমার মনে হয় না, আমার যে ব্যক্তিগতভাবে ধারণা, যে মাহমুদুল্লাহ রিয়াদ রিটায়ার্ড নিবে না। আর যদি নিয়ে ফেলে সেটা একটা দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হিসাবে ধরে নিতে হবে। এটা দুঃখ প্রকাশ ছাড়া আর কিছুই নেই। কারণ কিভাবে বলে না যে কিছু যদি ঘটে অল্প হলেও রটে। তো যেহেতু এই গুঞ্জনটা শোনা যাচ্ছে ইন্ডিয়ার বিপক্ষে টি-20 খেলে সে অবসরে চলে যাবে, সেটা জানি না সত্যতা কতটুকু হয় কিনা। তবে আমরা যারা ক্রিকেট লাভাররা আছি, আমরা চাবো যেন মাহমুদুল্লাহ রিয়াদ সামনের টি-20 ওয়ার্ল্ড কাপটা খেলে তারপর বিদায় নেয়। আপনারা কি মনে করছেন, আপনারা কি ভাবছেন মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে? প্লিজ কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।